বন্ধুগণ, আশা করি ভালো আছেন সকলে। আমার আগে পড়া হয়েছিল, আজকে বসলাম আবার মহাভারত নিয়ে। দুদিন অনুষ্ঠান ছিল, তাই পাঠ করতে পারিনি। আবার আজকে আমি এই মহাভারত নিয়ে বসলাম। হ্যাঁ, ওম ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আমার অষ্টম দিনের যুদ্ধের বর্ণনা পড়া হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধের। আজকে আমি নবম দিনের যুদ্ধের বর্ণনা পড়ে শোনাবো আপনাদের। নবম দিনের যুদ্ধের যুক্তি। তবে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়ে পুছিল, কহত সঞ্জয় তবে কি কর্ম হইল। সঞ্জয় বলেন, রাজা কর অবগতি, দুঃখ চিত্তে নিজালয়ে এলো কুরুপতি। সহদর গণ সবে করিয়া রাজন, ভয়ে কম্পমান গৃহে কইল প্রবেশন। সিংহাসন ছাড়ি রাজা বসিল ভূমিতে, চতুর্দিকে ভাতৃগণ বসিল বেষ্টিতে। দুই পাশে বসিল যতেক রাজগণ, ভগদত্ত প্রতাপাদি যতেক রাজন। সুশর্মা সৌবল আদি যত নরপতি, সভাতে বসিল সবে হইয়া দুঃখমতি। অনেক চিন্তিয়া তবে রাজা দুর্যোধন, দূত প্রেরি আনাইল ভীষ্ম আর দ্রোণ। ভূরিশ্রবা দ্রোণী আদি যত বীরগণ, যার যেই আসনে বসিল সর্বজন। তবে পুনঃ নরপতি হৃদয়ে ভাবিয়া, কর্ণেরে আনিল শীঘ্র দূত পাঠাইয়া। রাজার আদেশে কর্ণ এলো ততক্ষণ, আলিঙ্গন করি কর্ণে বলয়ে বচন। সেনাপতি হও তুমি, কি বলিব আর, দিনে দিনে ক্ষীণবল হইল আমার। কর্ণকে নবম দিনের যুদ্ধের আগে সেনাপতি করলেন দুর্যোধন। আপনার দ্বারে কাঁটা রপিনু আপনি, সেনাপতি না করিনু আগু পেছু গুনি। আগে যদি তোমারে দিতাম সৈন্যভার, তবে কেন এত দুঃখ হইবে আমার। মান্য করি পিতামহে কইনু সেনাপতি, স্নেহ করি পাণ্ডবে না মরে মহামতি। ভীষ্ম পাণ্ডবদের মারছেন না, এই অভিযোগ করে দুর্যোধন ভীষ্মদেবের কাছ থেকে সেনাপতির দায়িত্ব নিয়ে কর্ণকে দিলেন। মান্য করি পিতামহে কইনু সেনাপতি, তবে কেন এত দুঃখ, আগে যদি তোমারে দিতাম সৈন্যভার। আপনার দিনে দিনে ক্ষীণবল হইল আমার, আপনার দ্বারে কাঁটা রপিনু আপনি, সেনাপতি না কইনু আগু পিছু গুনি। আগে যদি তোমারে দিতাম সৈন্যভার, তবে কেন এত দুঃখ হইবে আমার। মান্য করি পিতামহে কইনু সেনাপতি, স্নেহ করি পাণ্ডবে না মারে মহামতি। দুঃখিত। ভীষ্মদ্রোণ দ্রোণী আদি বান্নিক জন, সোমদত্ত কৃপাচার্য এই 6 জন, স্নেহভাবে পাণ্ডবে না করে নিধন। সেনাপতি হও তুমি রণে বিচক্ষণ, পূর্বে অঙ্গীকার কইলে সভার ভিতরে, পাণ্ডবেরে মারিয়া রাজত্ব দিবে মোরে। মোর মনস্কাম তুমি করহ পূরণ, মহারণে মারো তুমি পাণ্ডব নন্দন। এতে শুনিয়া কহে রাধার কুমার, এখন না লব আমি সেনা অধিকার। যাবৎ থাকিবে রণে ভীষ্ম মহামতি, তাবৎ না হব আমি সৈন্য অধিপতি। প্রতিজ্ঞা করিল ভীষ্ম সবার গোচর, আমি দিব্য মানে নাহি কর্ণের সমর। ক্ষত্রিয় প্রতিভা না রাখিলে পাপ হয়, তে কারণে অবধানে শুনো মহাশয়। যে আজ্ঞা করিবে তাহা করিব পালন, মেলানি করহ যায় আপন ভবন। এত বলি কর্ণবীর গেল নিজালয়, ভীষ্মেরে চাহিয়া বলে গান্ধারী তনয়। পূর্বে অঙ্গীকার তুমি করিলে আপনে, রণমধ্যে সংহারিবে পাণ্ডুপুত্রগণে। স্নেহভাব করি নাহি করহ নিধন, কি করিব এবে মোর অদিষ্ট লিখন। এখন অদিষ্টকে দোষ দিচ্ছেন। এই ভিক্ষা মাগি আমি করি পরিহার, সেনাপতি যোগ্য হয় রাধার কুমার। এত শুনি কহে ক্রোধে গঙ্গার কুমার, অরুণ লোচন দুই ঘূর্ণিত আকার।
বহু বাখানো তুমি কর্ণ ধনুর্ধরে, নিমেষেকে সংহারিবে পাণ্ডুর কুমারে। 2 দিন আমি আর থাকিব সমরে, তবে তুমি সেনাপতি করিহ কর্ণেরে। দেখিব কেমনে জিনে পাণ্ডুপুত্রগণ, মুহূর্তেকে প্রাণ দিবে পতঙ্গ সমান। পূর্বেতে তোমারে আমি কহিনু বিস্তর, না শুনিলে কারো গোল করি অনাদর। অর্জুনের পরাক্রম দেখেছ নয়নে, জানিয়া তোমারে দোষ দেহ অকারণে। খাণ্ডব দাহনে অগ্নি পরিত্রাণ কইল, বাহুযুদ্ধে পঞ্চাননে সমরে জিনিল। কালকেও নিবাত কবচ দৈত্যগণ, মারি নিব নিষ্কণ্টক কইল যত দেবগণ। দ্রৌপদীর স্বয়ম্বরে জিনিলে রণে, একেশ্বর পরাজিত যত রাজগণে। তদন্তর সংগ্রামে জিনিল বলে, সুভদ্রা হরিয়া নিল নিজ বাহু বলে। বিশ্বের বিক্রম যত খ্যাত ত্রিভুবন, হিড়িম্ব রাক্ষসাদি করিল নিধন। রাক্ষস দানব যক্ষ অগ্রে নাহি স্থির, যক্ষ রক্ষ মারিরে বৃকদর বীর। উত্তর গোগৃহরণে ভীর ধনঞ্জয়, একেশ্বর সবারে করিল পরাজয়। কর্ণবীর তখন কি করিল তোমার, দৃষ্টিমাত্র চূর্ণ কইল তাহার অহংকার। তদন্তেরে বনমধ্যে গন্ধর্বের প্রতি, শূন্য পথে বাঁধি তোমা লইল মহামতি। রাখিতে নারিল তাহে কর্ণের শকতি, ছাড়াইয়া দিল তবে পার্থ মহামতি। প্রতিজ্ঞা করিনু আমি তোমার গোচরে, কালীযুদ্ধে পরাজিব পাণ্ডুর কুমারে। কৃষ্ণ সহ অর্জুনে জিনিব কালী রণে, শোক ত্যাগ করো রাজা আমার বচনে। বললেন কার আমি পাণ্ডুপুত্রদেরকে হত্যা করব, কৃষ্ণকে পরাজিত করে। শোকের সময় এই নহে মহাশয়, শত্রুর বাড়য়ে বল বিক্রম হরয়। এত শুনি দুর্যোধন হরিষ অন্তর, কৌরবের দলে দুঃখ নাহি অতঃপর। চরমুখে বার্তা পেল ধর্ম নিপমণি, কৃষ্ণার্জুন ভীমে আনি বলো এ কাহিনী। প্রতিজ্ঞা করিল পার্থ গঙ্গার নন্দন, সাবধান হইয়া সবে করিবে গ্রহণ। এত শুনি ভীম কহে রাজার গোচর, কালী দুর্যোধনের হরিব অহংকার। এত বলি সিংহনাদ কইল মহাবল, পাণ্ডবের দলে হইল জয় কোলাহল। ভীষ্মপর্ব ভারতের অপূর্ব কথন, শুনিলে অধর্মখণ্ডে ব্যাসের বচন। মস্তকে দেখিয়া ব্রাহ্মণের পদরজ, কহে কাশিরাম গদাধর দাস অগ্রজ। ধন্যবাদ। আজকে 9ম দিনের যুদ্ধের বিবরণ পড়লাম। পরবর্তীকালে আবার আমি আপনাদেরকে পড়ে শোনাবো। ধন্যবাদ।